সো বাংলায় একটা শব্দ আছে, সেটা হচ্ছে গল্পের গরু গাছে ওঠে। এবার ইদানিংকালে যে ধরনের কাজ হচ্ছে, মানে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজে যে ধরনের কাজ হচ্ছে, তাতে গল্পের গরু গাছে না, গল্পের গরু আকাশেও নাচানাচি করে বেড়াচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রিভিয়াস কা। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি। নেটফ্লিক্সে রিলিজ করেছে, কেন রিলিজ করেছে, নেটফ্লিক্সে রিলিজ করেছে নতুন একটা ওয়েব সিরিজ, তার নাম হচ্ছে দ্য রয়্যালস। সেটা রিভিউ করতে, এবং সেটা আমার কেমন লাগলো। সত্যি কথা বলতে কি, আমি কেন এটা দেখলাম, আমার একটা বড় কোশ্চেন তৈরি হয়েছে নিজের মধ্যে। তো তারপরে আমার মনে হলো যে আমরা যদি সবসময় ভালো কাজ দেখি বা মোটামুটি কাজ দেখে থাকি, তাহলে একটা মনে হবে যে পৃথিবীতে হয়তো সবসময় ভালো কাজই হয়, খারাপ বলছি, মন্দ কাজ হয়তো হয় না, সেটা হয়তো মনে হবে সবসময়। তাই ব্যালেন্স করার জন্য সব ধরনের কাজ দেখাটা কিন্তু লাইফে একটা ইম্পর্টেন্ট। সো সেখানে মনে হলো যে এই 8 এপিসোডের যার ডিউরেশন 40 থেকে 45 মিনিট, যুদ্ধ করে এরকম একটা ওয়েব সিরিজ দেখলাম। এবার গল্পটাকে যদি আমি একটুখানি বলি, তাহলে এটা হচ্ছে যে একজন এন্টারপ্রেনার আছে, যেটা প্লেড বাই ভূমি পেডনেকার, এবং সে একটা স্টার্ট আপ চালু করছে, যে যার প্ল্যানিং হচ্ছে এরকম যে যেখানে সাধারণ মানুষরা সাধারণ হোটেলে না থেকে তারা রয়্যালস মানে বড় হোটেলে থাকবে, রয়্যালস ফ্যামিলিদের সাথে থাকবে, এরকম একটা স্টার্ট আপ। এবং এটা করতে গিয়ে সে একজন বড় রয়্যাল ফ্যামিলির একজন মানে নবাব পুত্তুরের সাথে তার মিট হচ্ছে, সত্যি কথা বলতে কি, এবং যেটা প্লেড বাই ঈশান খাট্টার। এবং দেন কি হবে, এটা নিয়ে গল্পটা। দেখো, আমি ভাবি তাই যে এগুলো মানে এই সব জায়গাতেই পসিবল, যে একটা মানুষের সাথে তোমার মিট আপ হলো, মিট আপ হওয়ার সময় তোমার ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন করে রেখে দেবে, দুজনের ক্লোজ সিন দিয়ে, যে দুজনের মধ্যে হারিয়ে গেল। তারপরে যেন তারা ঘোড়ায় করে নিয়ে তারা বিচের মধ্যে দৌড়দৌড়ি করছে। দেন তারপর ফাইনালি রাত্রিবেলা, হ্যাঁ, ওইটাই আর কি। সো কী করে ভাই এত তাড়াতাড়ি ওঠে, মানে এত তাড়াতাড়ি তারা চিন্তাভাবনাটা করে কি করে এই জিনিসগুলোতে, এবং এটা কি সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। এবং তোমার ফাইনালি মনে হবে যে কি করছি জীবনে, এর থেকেও তো বেটার কিছু করতে পারতাম লাইফে, কেন এটা দেখতে গেলাম, কেন মানে এতজন স্টারকাস্ট একসাথে ভিড় করে নিয়ে অভিনয় করছে। এবং এখানে একটা কথা বলা, যে বাংলায় একটা টার্ম আছে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে, একটু সার্চ করে নিও যারা আমার অডিয়েন্স আছো। তো সত্যি এরকম একটা ব্যাপার হয়েছে যে ফাইনালি গিয়ে তাদের কাছে যে কি লাইফে ইম্পর্টেন্ট, রয়্যালস ফ্যামিলি যাদের এত ধার দেনা, তবুও গলার মধ্যে ডায়মন্ড, তাদের যেন লাইফ মানে লেভিশ যে লাইফটা তাদেরকে মানে করতেই হবে, তাদের একটা নিজেদের ফ্যামিলি স্ট্যাটাসটা মেনটেন করে চলতে হবে, তাদের কাছে এটাই একটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে গল্প, এটা নিয়ে 8টা এপিসোড হেজিয়ে দিল, এটা কোনো মানে লিমিট নেই। একটা সিরিজ দেখতে বসলাম, তার মধ্যে প্রথমে ওই রকম, হঠাৎ তাদের মধ্যে রিলেশনশিপ হয়ে গেল, ওরকমভাবে একটা মাচু লুক দেওয়া হয়েছে, মাচু লুক দিয়ে তৈরি করা হয়েছে। ভাই ওটা শাহিদ কাপুর নয়, ওটা ভাই ওই ঈশান খাট্টার। ওই কি মনে করে শাহিদ কাপুরের মতন ড্যাং ড্যাং করে নাচে, তার বডি বিল্ড আপ এই আছে, তারপরে ভূমি পেডনেকার, বাপ রে ভাই, উফ, কেন দেখলাম। যাই হোক, কন্টেন্ট বানানোর জন্য কত কিছু করতে হয় লাইফে, তোমরা তো বুঝবে না, এই ধরনের কন্টেন্টও দেখতে হয়, হায় রে। যাই হোক, তো এই ছিল আজকের দ্য রয়্যালস। শুনলি কেমন একটা রাজস্থান রয়্যালস ফিল দিচ্ছে না? যাই হোক, দ্য রয়্যালস ওয়েব সিরিজ রিভিউ ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের দৃষ্টিতে কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।